হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এটা হচ্ছে এই চ্যানেলে আমার করা সেকেন্ড ভিডিও। আমি যেই ফার্স্ট ভিডিওটা দিছিলাম এই চ্যানেলে, ভিডিওটা আপনারা অনেক অ্যাপ্রিসিয়েট করছেন, যার কারণে আমি মোটিভেশনটা পাইছি সেকেন্ড ভিডিও রেকর্ড করার জন্য। ফার্স্ট ভিডিওটা মূলত ছিল যে আমি অ্যাডোবি স্টক থেকে আমার যেই লাইফ টাইম আর্নিংসটা করছিলাম সেটা আমি সবাইকে দেখাইছিলাম, অ্যান্ড আমি কীভাবে কী করছি সব কিছু আমি স্টেপ বাই স্টেপ ওই ভিডিওতে দেখানোর ট্রাই করছিলাম। অ্যান্ড ভিডিওটা আপনারা অনেকটাই অ্যাপ্রিসিয়েট করছেন, অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, যেটা আমার কাইন্ড অফ মোটিভেটিং লাগছে আমার কাছ থেকে। সো সেই মোটিভেশন থেকে আমি আমার কাছে মনে হলো যে না, এরকম ভিডিও আরও দেওয়া উচিত যাতে মানুষ এই ভিডিও থেকে বেনিফিট পেতে পারে। কারণ অনেকেই আছে যারা এই সেম জিনিসগুলো জানার জন্য কোর্স কিনে অনেক টাকা খরচ করে। আমি যেহেতু নিজে থেকে প্র্যাকটিক্যালি এগুলো নিজে থেকে শিখতে পারছি, সো এগুলো আমার ফ্রিতে মানুষকে শেখানোর জন্য কোনো আপত্তি নাই। অ্যান্ড আজকের ভিডিওর টপিকটা হচ্ছে মূলত যে কিভাবে আপনারা যারা অলরেডি অ্যাডোবি স্টকে আছেন তারা কিভাবে আপনাদের সেলটা ইনক্রিজ করবেন, এই বিষয়ে আমি আজকে ভিডিওটা করতে চাচ্ছি। সো আশা করি আপনারা ভিডিওটা এনজয় করবেন। অ্যান্ড ভিডিওটা শুরু করার আগে আমি কিছু অ্যাডিশনাল বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে, ওই ভিডিওতে আমি ইন্ট্রোতেই বলছিলাম যে আমি 2 মাসে হচ্ছে $380 বা $79 সামথিং এরকম কিছু একটা বলছিলাম যে আর্ন করছি। আমি ওইখানে মেনশন করছিলাম 2 মাস, কিন্তু আমি ওইটা খেয়াল করি নাই মিস্টেকেনলি যে এখানে যে টাইম ফ্রেম দেখাচ্ছে এটা 1 ইয়ার সিলেক্ট করা ছিল। সো এটা দেখে অনেকে মন্তব্য করছে যে ভাই তুমি তো ফ্রড করতেছো, যে মানুষকে মিসলিড করতেছো। তুমি বলতেছো 2 মাসে তুমি $380 সামথিং আর্ন করতেছো, কিন্তু তুমি তো ডেটা শো করতেছো 1 ইয়ারের, মানে হচ্ছে 1 বছরের আর্নিংস শো করতেছো। সো আমার 2 মাস বলার রিজনটা কেন আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে এই যে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই, কারণ আমি চাই আপনাদের কাছে সব কিছু ট্রান্সপারেন্ট রাখতে। আমি কোনো কিছু হাইড করতে চাই না, যার কারণে আমি এই বিষয়টা আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি। আমি যদি এখানে ভিউ মাই স্ট্যাটিস্টিক্সে ক্লিক করি, এটা হচ্ছে আমার অ্যাকাউন্টটার শুরুর দিন থেকে আজ পর্যন্ত যে লাইফ টাইম আর্নিংস আছে সবগুলো এখানে দেখাবে। আপনারা একটু এখানে খেয়াল করেন যে এখানে ফার্স্ট গ্রাফটা শুরুই হয়েছে হচ্ছে জুনের 30 তারিখ থেকে। এই জুন মাসের লাস্টের দিকেই আমার অ্যাডোবি স্টকের কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছিল। অ্যান্ড আমার যে ফার্স্ট সেল হয়েছিল এটা হচ্ছে জুলাইয়ের 7 তারিখে। যেহেতু জুলাইয়ের 7 তারিখেই আমি আমার ফার্স্ট সেলটা করছিলাম, ওই দিন থেকেই আমার আর কি স্ট্যাটিস্টিক্স শুরু হয়েছে, যে গ্রাফটা শুরু হয়েছে। আর গ্রাফ যেগুলো দেখতেছেন নীল নীল পিলারের মতো, এগুলো হচ্ছে 1 সপ্তাহের ডেটা শো করতেছে। মানে হচ্ছে 1 সপ্তাহে আপনি যত ডলারই আর্ন করেন, যে পরিমাণে আর্ন করেন সেটা এখানে ভিজুয়ালি শো করবে। এখানে যেমন দেখেন, এটা হচ্ছে জুলাই 7-এর গ্রাফ এই পর্যন্ত, আর 1 সপ্তাহ পর হচ্ছে জুলাই 14, মানে 7 দুগুণে 14, 1 সপ্তাহ পর জুলাই 14-এর আর্নিংস হচ্ছে এইটা। তারপর জুলাই 21, এভাবে 1 সপ্তাহ করে করে যে আজকে হচ্ছে অক্টোবর 6 এখন পর্যন্ত ডেটা শো করতেছে। আজকে হচ্ছে সপ্তাহের প্রথম দিন স্ট্যাটিস্টিক্যালি এখান থেকে। সো যেহেতু জুনের 30 তারিখ, জুনের শেষের দিকেই আমার আর কি অ্যাডোবি স্টকের কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে, আর ওই সময় থেকে অক্টোবর 6 মানে আজকের দিন পর্যন্ত সময় কতটুকু দেখেন, জুন তো প্রায় শেষই হয়ে গেছে। জুলাইয়ের 7 তারিখ থেকে যেহেতু আমার আর্ন শুরু হয়েছে, সো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 4 মাস হইল, আর অক্টোবর কিন্তু এখন শুরু হয়েছে। সো আমরা হিসেবে 3 মাসই ধরে নেই। সো মানে হচ্ছে আমার টোটাল আর্নিংস যেটা দেখাচ্ছে এখানে, এটা হচ্ছে 3 মাসের আর্নিংস। আর আমার 2 মাস বলার কারণ হচ্ছে, আমি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম আমি শুধু 500-600 ফাইল আমি আমার পোর্টফোলিওতে দিয়ে রাখছিলাম, দেখি এগুলাই সেল হয় কিনা। আমি তখন কিন্তু এই অ্যাডোবি স্টকটাকে সেরকম সিরিয়াসলি নেই। সো আমি যখন 500-600 ফাইল দিয়ে শুরু করছিলাম, আমি দেখতেছিলাম কি আমার উইকে এরকম $5, $10, মানে সপ্তাহে $5, $10 এরকম করে আর্ন হইতেছে। পরে আমি নোটিস করলাম যে আসলেই তো ভালো পরিমাণেই তো আর্ন হইতেছে, সো আমি এটাকে সিরিয়াসলি নিচ্ছি না কেন। পরবর্তীতে আমি একটু মনোনিবেশ করলাম যে না, আমি কিছু কন্টেন্ট এখানে বেশি করে আপলোড করে দেখি যে সেলের পরিবর্তন হয় কিনা, যে সেলটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ইনক্রিজ হয় কিনা। সো এই জন্য আমি আস্তে আস্তে বেশি করে কন্টেন্ট আপলোড দেওয়া শুরু করলাম। আপলোড দিতে দিতে আমার অ্যাকাউন্টে এই মুহূর্তে দেখাই আপনাদেরকে, সব কিছুই আমি দেখাতে চাচ্ছি। এই মুহূর্তে আমার অ্যাকাউন্টে প্রায় 6095টা ফাইল আছে। এই 6095টা ফাইল আমি আমার পোর্টফোলিওতে অ্যাড করছি মাত্র এই 2 মাসে। প্রথমত কিন্তু আমার অ্যাকাউন্টে প্রায় 500-600 ফাইল ছিল, এত বেশি ছিল না। তো ওগুলো যখন আমাকে সেল ইনক্রিজ করে দিয়েছে, যার কারণে আমি এতগুলো ফাইল এখন আমার পোর্টফোলিওতে অ্যাড করছি।
সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে আমি ওইখানে কেন বলছিলাম 2 মাসের আর্নিংস আমি $380 আর্ন করছি 2 মাসে, এটা কেন বলছিলাম। সো আশা করি আপনাদের কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেছে। এখন চলেন আমরা হচ্ছে আমাদের মেইন টপিকে চলে যাই, যেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের অ্যাডোবি স্টকে সেলটা ইনক্রিজ করতে পারি। ওকে, সো অ্যাডোবি স্টকে আপনার কন্টেন্ট সেল হবে কি হবে না, অথবা কীরকম সেল হতে পারে, এটা ডিপেন্ড করে দুইটা মেজর টপিকের উপরে। ফার্স্ট বিষয়টা হচ্ছে আপনার কন্টেন্টের কোয়ালিটি এবং মার্কেটে এটার ডিমান্ড। আপনি যদি এমন ছবি আপলোড করেন যেটার মার্কেটে কোনো ডিমান্ডই নাই, মানুষ সেরকম ছবি দরকারই পড়ছে না, সেরকম ছবি তো ডেফিনেটলি সেল হবে না। সো আমাদের প্রফিটেবল নিশ অথবা ক্যাটাগরিগুলো টার্গেট করতে হবে যেগুলোর মার্কেটে ডিমান্ড আছে। এটা দেখার জন্য আপনি একটু যে ইনসাইটসে যেতে পারেন। ইনসাইটসের যে রিসেন্ট টপ সেলারে গেলে আপনি দেখতে পারবেন যে কোন ধরনের ইমেজগুলো বর্তমানে বেশি সেল হচ্ছে। এখানে হচ্ছে ইনফোগ্রাফিক টাইপ অথবা গ্রেডিয়েন্ট অথবা এই যে মানুষের এক্সপ্রেশন, এরকম টাইপের ছবিগুলো অলওয়েজ এগুলো হাই ডিমান্ডের মধ্যে থাকে। অ্যান্ড যেহেতু এই ধরনের ছবিগুলো, মানে যেসব ছবিগুলোতে 2-3 জন করে হিউম্যান সাবজেক্ট থাকে অথবা লেখালেখি বেশি থাকে, অথবা এই যে এরকম এই যে ইনফোগ্রাফিক টাইপের এই ইনফোগ্রাফিক টাইপের ছবিগুলো বেশি থাকে, এই ছবিগুলো কিন্তু এআই দিয়ে পারফেক্টলি রেন্ডার করা যায় না। কারণ দেখতে দেখবেন যে এগুলো এরকম ছবি জেনারেট করতে দেখবেন যে কোনো একটা জিনিস আঁকা বাঁকা হয়ে আছে, মানুষের হাত পা এগুলো কেমন জানি একটু অস্বাভাবিক লাগতেছে, এরকম লাগবে আপনাদের কাছে। সো এই কারণে আমরা কি এরকম টাইপের কন্টেন্টগুলো একটু অ্যাভয়েড করার ট্রাই করবো, কারণ এগুলো যদি পরবর্তীতে আমরা আপলোডও করি এগুলো হচ্ছে কোয়ালিটি ইস্যুতে রিজেক্ট হয়ে যাবে। সো আমাদের ইমেজ জেনারেট করার ক্ষেত্রে একটু স্মার্ট হতে হবে, যেহেতু আমরা এআই ইউজ করতেছি ইমেজগুলো জেনারেট করার জন্য। বর্তমানে যেই ইমেজ জেনারেশন মডেলগুলো আছে, বেস্ট যে মডেলগুলো আছে, আমি এখন যে সময় ভিডিওটা রেকর্ড করতেছি এই সময়ে যে বেস্ট ইমেজ জেনারেশন মডেলটা গুগলের যে ন্যানো ব্যানানা এই মডেলটা আছে, এটাকে ইমেজিন 4ও বলা হয় এই মডেলটা। আর হচ্ছে মিডজার্নির যে লেটেস্ট ভার্সনটা, আর হচ্ছে রিক্রাফটের যে লেটেস্ট মডেলগুলো আছে ওগুলো, মানে হচ্ছে এগুলোই এখন পর্যন্ত এই সময়ে এসে অনেক ভালো আউটপুট দিচ্ছে। আরও কিছু ওপেন সোর্স মডেল আছে লাইক স্টেবল ডিফিউশন, ফ্লাক্স, এগুলো, কিন্তু এগুলোর হচ্ছে অ্যাক্সেস করাটা একটু টাফ। এই জন্য আর কি আমরা আপাতত হচ্ছে ন্যানো ব্যানানা এই মডেলটা ইউজ করছি। আমি আমার প্রিভিয়াস ভিডিওতে দেখাই দিছি যে আমরা কিভাবে একবারে অনেকগুলো ইমেজ জেনারেট করতে পারি হচ্ছে অটোমেশনের মাধ্যমে, যে আমরা শুধু ওকে প্রম্পট দিয়ে দিব, ও শুধু আমাকে অটোমেটিক্যালি কপি পেস্ট করে ইমেজগুলো জেনারেট করে দিতে পারে। এই ভিডিওটা আমি আমার আই বাটনে দিয়ে দিব, যাতে হচ্ছে আপনারা এটা পরবর্তীতে দেখে নিতে পারেন। আচ্ছা ঠিক আছে, ফার্স্টে অ্যাডোবি স্টকে সেল বাড়ানোর জন্য আমাদের নিশ ওয়াইজ যেগুলোর হচ্ছে ডিমান্ড অনেক বেশি এরকম টাইপের নিশ সিলেক্ট করতে হবে। এখন নিশ সিলেক্ট করা হয়ে গেলে আমাদের দ্বিতীয় যে বিষয়টাতে ফোকাস করতে হবে সেটা হচ্ছে মেটাডাটা ফিল আপ, অর্থাৎ কিওয়ার্ডিং অ্যান্ড টাইটেলিং। কারণ হচ্ছে একজন যদি অ্যাডোবি স্টকে এসে, আমি বায়ারের পার্সপেক্টিভে বলতেছি, যখন কেউ এসে অ্যাডোবি স্টকে এসে যখন ও কোনো এক ধরনের ইমেজ চাইবে, অবশ্যই ও সার্চ করে ওই ধরনের ইমেজ খুঁজে পাওয়ার ট্রাই করবে। সো ও যখন কোনো একটা কিওয়ার্ড অথবা ফ্রেজ দিয়ে অ্যাডোবি স্টকে এসে সার্চ করবে যে আমাকে সুন্দর একটা ল্যান্ডস্কেপের ছবি অথবা সিনারিক ভিউ এরকম টাইপের ছবি লিখে সার্চ করবে, তখন সার্চ রেজাল্টের ফার্স্টের দিকে যে ছবিগুলো অ্যাপিয়ার হবে এটা ডিপেন্ড করে ওই ছবিগুলোর কিওয়ার্ডিং অথবা টাইটেলিং কতটা বেটারভাবে করা আছে। অ্যাডোবি স্টকের অ্যালগোরিদমটা এইভাবেই কাজ করে অনেকটা। এক প্ল্যাটফর্মের অ্যালগোরিদম একভাবে কাজ করে। কিছু প্ল্যাটফর্মের অ্যালগোরিদম আছে সেগুলো কন্টেন্ট পুশ করে হচ্ছে সেগুলোর সেলের মাধ্যমে। ওরা দেখে যে কোন ধরনের কন্টেন্টগুলো বেশি অ্যাডোবি স্টকে সেল হচ্ছে। সো যখন মানুষ ওই ধরনের কন্টেন্ট সার্চ করে তখন অ্যাডোবি স্টক ওই ধরনের কন্টেন্ট সার্চ রেজাল্টের ফার্স্টে সাজেস্ট করার ট্রাই করে। সো সেল করার জন্য ফার্স্টে অবশ্যই আমাদেরকে ওই রকমভাবেই কিওয়ার্ড অ্যান্ড টাইটেল অ্যাড করতে হবে। অ্যান্ড কিওয়ার্ড টাইটেল অ্যাড করার জন্য আমি রিসেন্টলি একটা ইন্টারেস্টিং সফটওয়্যার দেখছি যেটা হচ্ছে পিসিতে ইনস্টল করা যায়। এতদিন পর্যন্ত হচ্ছে আমি শুধু সিএসভি ফাইল জেনারেট করে হচ্ছে অ্যাডোবি স্টকে মানে মেটাডেটা ফিল আপ করতাম, টাইটেল কিওয়ার্ড এগুলো অ্যাড করতাম। কিন্তু রিসেন্টলি আমি যেই টুলটার সাথে পরিচয় হয়েছি যেটার নাম হচ্ছে genmeta.app, আমি দেখাই আপনাদেরকে, এটা genmeta.app, এই যে এই সফটওয়্যারটা।
এই সফটওয়্যারটার একটা ইন্টারেস্টিং বিশেষত্ব আছে যেটা আমার পার্সোনালি অনেক ভালো লাগছে। আচ্ছা, এটা একটু লোড হবে, আমার ইন্টারনেটটা অলওয়েজ একটু বেশি স্লো থাকে। এই যে এটা কিন্তু আপনারা যেমন সফটওয়্যার ইনস্টল করেন অ্যাজ exe ফাইল, এটা আপনারাও সেভাবে ইনস্টল করতে পারবেন। এটা যদি আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি সিস্টেম ইনস্টল করে রাখছি এই যে zenmeta.app। এটার মাধ্যমেই আমরা হচ্ছে কিওয়ার্ড অ্যান্ড টাইটেলিং অ্যাড করব। এটা একটা ডিফারেন্ট ওয়েতে কিওয়ার্ড টাইটেল অ্যাড করে এটা ইমেজের ভেতরে যেই মেটা ডাটা অ্যাড করার অপশন আছে ওইখানে অ্যাড করে দেয়, যাতে আমাদের ম্যানুয়ালি CSV ফাইলটা আপলোড করতে না হয়। এটা আমি যদিও প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো, এটা কোনো টেনশন করেন না আপনারা। আচ্ছা, এটা যদি যেহেতু ইনস্টল করা আছে, আমি আর এটা ম্যানুয়ালি ইনস্টল করলাম না। ঠিক আছে, এখন আমরা মনে করুন ওইরকম একটা নিউজ সিলেক্ট করে ফেললাম। এখন আমাদের ইমেজগুলো আপলোড করতে হবে। এখন আমি দেখাই কিভাবে কি করবেন। এই যে আমার ইমেজ, এই যে এক্সাম্পল ইমেজেস নামের আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি, অ্যান্ড এই ফোল্ডারের ভিতরে আমি 10টার মতো ছবি অ্যাড করে রাখছি। এই ছবিগুলোর আমরা আর কি এসইও করব, আর এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা এসইও করব যাতে এগুলো সেল হওয়ার চান্সটা একটু বেশি থাকে, অ্যান্ড আমরা এসইওটা করব হচ্ছে এই অ্যাপটা ইউজ করে, এই সফটওয়্যারটা। আচ্ছা, এই সফটওয়্যারটা আমরা ওপেন করি, অ্যান্ড আমি সব কিছু কীভাবে কি সেট আপ করতে হবে এটা আমি আপনাদেরকে এক নজর দেখায় দিব। যখন আপনারা ফার্স্ট এই অ্যাপটা ওপেন করবেন তখন আপনাদেরকে জিমেলের থ্রুতে লগ ইন করতে বলবে, আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর ইন্টারফেসটা কাইন্ড অফ এরকম শো করবে, এটা যদিও হচ্ছে সাবস্ক্রিপশন বেসড, কিন্তু আপনারা ফ্রিতেই কিছুদিনের জন্য এটা ইউজ করতে পারবেন। এখন সর্বপ্রথম আপনাদেরকে এপিআই ইন্টিগ্রেশন করতে হবে, কারণ এটা এপিআই এর মাধ্যমে ইউজ করতে পারবেন আপনি। সর্বপ্রথমে যে এখানে যে সেটিংস আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখানে আমরা আপনাদের প্রসেস অনুযায়ী টাইটেলের পরিমাণ অথবা কিওয়ার্ডের পরিমাণ এগুলো লেন্থটা সিলেক্ট করে নেবেন। এখানে টাইটেল লেন্থ আমি 200 ক্যারেক্টার দিয়ে রাখছি, যেহেতু অ্যাডোবি স্টকে ডেসক্রিপশন লাগে না, যার কারণে এটা আমি একেবারে কমাই রাখছি। আর কিওয়ার্ড কাউন্ট আমি 50টা দিয়ে রাখছি, অ্যান্ড অ্যাডোবিতে 50টা কিওয়ার্ডই সাপোর্ট করে। সো এটা এভাবে দিবেন। দেন হচ্ছে সিস্টেম কনফিগারেশনে যাবেন, এখানে আপনাদের এপিআই কি অ্যাড করতে হবে। আমি অলরেডি 2টা এপিআই কি অ্যাড করে রাখছি, আপনারা হচ্ছে সর্বোচ্চ 5টা এপিআই কি অ্যাড করতে পারবেন। অ্যান্ড এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা স্মার্ট অ্যাপ্রোচ ইউজ করতে বলবো। আমি আপনাদেরকে বলবো, আপনাদের যদি 5টা গুগল অ্যাকাউন্ট থাকে, 5টা গুগল অ্যাকাউন্ট ইউজ করে আপনারা 5টা ডিফারেন্ট এপিআই কি নিতে পারবেন। অ্যান্ড একটা এপিআই কি যদি আপনি এখানে অ্যাড করেন, সেক্ষেত্রে আপনি একটা এপিআই কি দিয়ে প্রতিদিন মানে একদিনে 200 ইমেজ প্রসেস করতে পারবেন। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা একদিনে 200-র বেশি ইমেজ প্রসেস করবেন, সেক্ষেত্রে আপনাদের ভিন্ন ভিন্ন গুগল অ্যাকাউন্ট থেকে ভিন্ন ভিন্ন এপিআই কি কালেক্ট করে এখানে অ্যাড করে দিতে হবে। যেহেতু একটা এপিআই কি আমাদের 200 এপিআই কল করতে দিচ্ছে, সেক্ষেত্রে আমরা যদি এখানে সর্বোচ্চ 5টা এপিআই কি অ্যাড করি তাহলে 5 দুগুণে 10, অর্থাৎ আমরা একদিনে 1000 ফাইল প্রসেস করতে পারবো। তো ঠিক আছে, আমি আপাতত এক্সাম্পল স্বরূপ একটা এপিআই কি অ্যাড করে দিচ্ছি। অ্যান্ড এপিআই কিটা আপনারা কোথা থেকে পাবেন সেটা আমি আপনাদেরকে দেখায় দিই। আপনারা চাইলে এতটুকু পার্ট স্কিপ করতে পারেন যারা অলরেডি বিষয়টা জানেন। আমি ভিডিওটা রেকর্ড করতেছি ওইভাবেই যারা একেবারে এই বিষয়গুলো জানে না, যাদের জন্য আর কি এটা একটু বিগিনার ফ্রেন্ডলি হয়। অনেকেই এই বেসিক নলেজগুলো জানেন, তাদের জন্য এতটুকু একটু স্কিপ করলে হয়ে যাবে। আচ্ছা, আমরা এখানে যে কোনো একটা ট্যাবে এসে লিখবো যে গুগল এআই স্টুডিও লিখলে যে এটা ওপেন হবে। ফার্স্টে যে সাইটটা আসবে এটাতে আমরা ঢুকবো। ঢোকার জন্য আমরা একটু ওয়েট করি। আচ্ছা, ঢোকার পর হচ্ছে আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে যে এখানে একটু বাম পাশে আসলে দেখবেন যে গেট এপিআই কি নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে যে উপরের দিকে দেখবেন যে ক্রিয়েট এপিআই কি নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আপনার এপিআই কি এর নাম দিতে বলবে। আমরা যে কোনো একটা নাম দিলাম, লাইক টেস্ট এপিআই কি, এটা দিলাম। আর হচ্ছে একটা প্রজেক্টের নাম সিলেক্ট করতে বলবে। আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করে দেখাই দিই। আপনাদের এখানে কোনো প্রজেক্ট থাকবে না, আপনারা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। পরে এখানে লিখবেন যে এক্সাম্পল প্রজেক্ট, যে কোনো একটা লিখলেই হচ্ছে, মানে হচ্ছে প্রজেক্টের নাম দিতে বলতেছে ওরা। এক্সাম্পল প্রজেক্ট নামের আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করি। আচ্ছা, পরে আমরা প্রজেক্টটা সিলেক্ট করব। প্রজেক্টটা সিলেক্ট করলে ক্রিয়েট কি নামের অপশনটা আসবে, ক্রিয়েট কিতে ক্লিক করব। ক্লিক করার পর একটু লোড হবে এপিআই কিটা ক্রিয়েট করার জন্য। এই যে এখানে দেখবেন যে এক্সাম্পল প্রজেক্ট নামের একটা হচ্ছে প্রজেক্ট ক্রিয়েট হয়েছে, আর এটা হচ্ছে এপিআই কি। এই যে এপিআই কি এর উপর যদি ক্লিক করি তাহলে আমাকে এপিআই কিটা দেখাবে। এই যে এটা হচ্ছে আমার এপিআই কি। এই যে এখানে ক্লিক করলে আমি এপিআই কিটা কপি করতে পারবো। অ্যান্ড এখানে
সিকিউরিটির জন্য আমি আপনাদেরকে একটা টিপস দিব যে এই এপিআই কি এগুলো কিন্তু অনেক সেন্সিটিভ জিনিস। এগুলো হচ্ছে আপনারা পাবলিকলি কখনো রিভিল করবেন না। এগুলোকে মনে করবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট অথবা গুগল অ্যাকাউন্ট, এগুলোকে পাসওয়ার্ড হিসেবেই ট্রিট করবেন, কারণ এগুলো অনেক সেন্সিটিভ বিষয়। এগুলো যদি ভুল মানুষের হাতে চলে যায় তাহলে এগুলো মনে করেন ওরা এই এপিআই কি এর থ্রুতেই ওরা আপনার পার্সোনাল ইনফরমেশন, ডেটা এগুলো অ্যাক্সেস করতে পারবে। সো ট্রিট দ্যাম অ্যাজ ইউর পাসওয়ার্ড। আমি শুধু এটা দেখাইতেছি, পরবর্তীতে ভিডিও এডিট করার সময় এটা আমি ব্লার করে দিব। সো এটা কপি করব, কপি করার পর আমরা এখানে আসব, এখানে হচ্ছে যে এন্টার ইউর জেমিনাই এপিআই কি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে তাছে এখানে সেভ চেঞ্জেস আছে, সেভ চেঞ্জেসে ক্লিক করে দিব। ওকে, আমাদের এপিআই কি অ্যাড হয়ে গেল। অ্যান্ড আমরা ইমেজগুলো কিভাবে প্রসেস করব সেটা আমি একটু দেখায় দেই। এটা হচ্ছে আপনারা দুইভাবে ইমেজগুলো প্রসেস করতে পারবেন। আপনারা হচ্ছে চাইলে একটা একটা ধরে ধরে সিলেক্ট করতে পারবেন, যেটা আমি রেকমেন্ড করব না। আর আপনি চাইলে সিলেক্ট ফোল্ডার, অর্থাৎ আপনি পুরো ফোল্ডার, মানে হচ্ছে যে ফোল্ডারের ভিতরে ছবিগুলো আছে আপনি পুরো ফোল্ডার ধরে সিলেক্ট করতে পারবেন। আমি আমার ক্ষেত্রে এটাই করব। আমি সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলাম, এই যে তারপর হচ্ছে আমার ওই যে এক্সাম্পল ইমেজেস যে ফোল্ডারটা আছে, যেটার ভিতরে 10টা ছবি আছে দেখাইছিলাম একটু আগে, ওইটা সিলেক্ট করব। তারপর হচ্ছে সিলেক্ট ডাইরেক্টরিতে ক্লিক করব। এখন ডাইরেক্টরিতে ক্লিক করার পর এখানে ডাইরেক্টরি অ্যাড্রেসটা শো করবে অ্যান্ড ওই ফোল্ডারের ভিতরে যতগুলো ছবি আছে সেটা শো করবে। এখানে দেখেন যে 10 মিডিয়া শো করছে, অর্থাৎ 10টা ছবি আছে, এটা বোঝাচ্ছে। এখন যদি আমরা এখানে জেনারেটে ক্লিক করি তাহলে দেখেন জেনারেটে ক্লিক করলে এগুলো প্রসেস হবে। অ্যান্ড প্রসেসিং যেটা হচ্ছে এটা লোকালি হচ্ছে, এক্ষেত্রে কিন্তু এপিআই কল করার জন্য শুধু অনলাইনের অ্যাক্সেস লাগতেছে, কিন্তু প্রসেস এটা হচ্ছে আপনার সিস্টেমে লোকালি প্রসেস হচ্ছে। আপনার পরবর্তীতে ইমেজগুলো ডাউনলোড করতে হবে না, এগুলো অটোমেটিক্যালি আপনার ডাইরেক্টরিতে সেভ হয়ে যাবে। এই যে বেশি সময় লাগলো না, 10টা অটোমেটিক্যালি প্রসেস হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এই যে এখানে যেই এক্সপোর্ট সিএসভিটা দেখতে পাচ্ছি, এখানে এক্সপোর্ট সিএসভিতে ক্লিক করব। অ্যান্ড যেহেতু আমাদের ইমেজ এক্সটেনশন এটা আমরা জেপিজি হিসেবে আছে, এটা আমরা জেপিজি হিসেবেই রাখবো। অ্যান্ড আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করে দিব। অ্যান্ড এই সফটওয়্যারটা কিন্তু ভেক্টর ইমেজ থেকে শুরু করে ভিডিও পর্যন্ত সব ধরনের ফাইল সাপোর্ট করে, লাইক জেপিজি, পিএনজি, ভেক্টর, এআই, ইপিএস অ্যান্ড ভিডিওর অলমোস্ট সবগুলো ফরম্যাটই সাপোর্ট করে। সো মেক শিওর টু চেক ইট আউট। এটা মানে এখন পর্যন্ত আমি যতগুলো টুলস এক্সপ্লোর করছি যেগুলো সিমিলার টাইপের কাজ করে থাকে, এটা আমার সবচেয়ে বেস্ট মনে হয়েছে। সো ইউ ক্যান চেক ইট আউট ডেফিনেটলি। এটা যেভাবে বাই ডিফল্ট ওই ফোল্ডারটাই সিলেক্ট করবে, আমরা সেভ করলাম। এবং সেভ করার পর আমরা ওই ফোল্ডারের ভিতরে চলে যাই। যেটা হচ্ছে আমাদের এক্সাম্পল ইমেজেসের ফোল্ডারের ভিতরে এই যে 10টা ইমেজ শো করতেছে, এখানে কিন্তু আবার আরেকটা এক্সট্রা ফোল্ডার ক্রিয়েট হয়েছে দেখতে পাচ্ছেন। এই এক্সট্রা ফোল্ডারে যদি আমরা ক্লিক করি, এই যে দেখেন ওই এক্সট্রা ফোল্ডারের ভিতরে কিন্তু ওই 10টা ইমেজই আছে, কিন্তু এই 10টা ইমেজ আর হচ্ছে এই 10টা ইমেজের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। এখন তফাৎটা আমি আপনাদেরকে দেখাই। আমি যদি সাপোজ এই ইমেজের উপর রাইট ক্লিক করি অ্যান্ড যদি প্রপার্টিসে যাই, প্রপার্টিসে যে যদি এই যে ডিজিটাল সিগনেচার, তারপর হচ্ছে ডিটেলস, এগুলোতে যাই, এখানে দেখবেন যে এখানে কিন্তু এই যে টাইটেল, তারপর হচ্ছে ট্যাগস, এগুলোর অপশন আছে। এটা হচ্ছে একটা ছবির ভিতরে যেই ডিজিটাল সিগনেচারগুলো আছে, এটা হচ্ছে সেটা। আমাদের কিন্তু যখন আমরা এই ইমেজগুলো প্রসেস করি না, এগুলো কিন্তু কিচ্ছু নাই, এই যে টাইটেলও নাই, ট্যাগসও নাই, কিচ্ছু নাই, ঠিক আছে। এখন আমি যদি এই ফোল্ডারটার ভিতরে যাই এবং যদি এই একটা ফাইলের উপর রাইট ক্লিক করি অ্যান্ড যদি এইটার প্রপার্টিসটা দেখি, এটা হচ্ছে ডিটেলসে গেলাম, দেখেন এই যে এখানে কিন্তু এই টাইটেল অ্যাড হয়েছে, তারপর সাবজেক্ট অ্যাড হয়েছে, তারপর ট্যাগসও অ্যাড হয়েছে। এগুলো সব কিছু কিন্তু অটোমেটিক্যালি এই সফটওয়্যারটা অ্যাড করে দিছে। আমরা যদি এগুলো সিএসভি ফাইল ক্রিয়েট করতাম তাহলে কিন্তু এগুলা কিছুই অ্যাড হতো না, এগুলা ছবি যেরকম আছে এরকমই থাকতো। আমি যেই সফটওয়্যারটা ইউজ করছি, এই যে জেনমেটা.অ্যাপ, এটা কিন্তু ইমেজের ইন ডেপথ এসিও করে দিছে আমার, মানে অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে দিছে, যেটা আমাদের মানে সেলটা ইনক্রিজ করার জন্য অনেক হেল্প করবে, অনেক। এই স্পেশালিটিটাই কিন্তু অন্যান্য টুলস যেগুলো আছে অফার করে না, এই সফটওয়্যারটা অফার করতেছে। এটা হচ্ছে পুরো আপনার পিসিতে ইনস্টল থাকবে এবং পিসিতেই সব কিছু প্রসেস করবে, আপনার এর বাইরে কোনো প্রসেসিং হবে না। যার কারণে আমার কোনো সিএসভি ফাইল ডাউনলোড করা লাগলো না, ছবি ডাউনলোড করা লাগলো না, সব অটোমেটিক্যালি আমার সিস্টেমে প্রসেস হয়ে গেল। অ্যান্ড আমি যদি এখন ডিরেক্টলি এগুলো অ্যাডোবি স্টকে আপলোড করে দিই, আমার এখানে ম্যানুয়ালি আপলোড সিএসভিও করতে হবে না, আমি আপনাদেরকে দেখাই দিই। এখন আমি এই যে এটার ভিতরে যাব, আমাদের এই ইমেজগুলো লাগবে না, ওগুলো ডিলিটই করে দিই, কারণ ওগুলো তো অলরেডি প্রসেস হয়ে এটার ভিতরেই সেভ হয়ে গেছে। এখন যদি আমি এই 10টা যদি এখানে আপলোড করি, আমি দেখাই আপনাদেরকে, আপনি একটু ছবিগুলো দেখেন, ছবিগুলোর কোনটার ভিতরে কী কন্টেন্ট আছে এগুলো একটু দেখে রাখেন।
এই রেজাল্ট সবগুলো সিলেক্ট করে যদি এখানে আপলোড করে দেই এই 10টা, একটু দেখি আপলোড হলে কি হয়। এখন আমাদের ম্যানুয়ালি এক একটা ধরে ধরে কিওয়ার্ড টাইটেল অ্যাড করতে হবে না, এগুলো দেখবেন সব কিছু অটোমেটিক্যালি অ্যাড করা থাকবে। ঠিক আছে, আপলোড হওয়া পর্যন্ত একটু ওয়েট করি, দেখি আমার স্পিডটা কেমন দেয় আপলোডের। 43 Mbps এরকম করে স্পিড দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন এই যে আপলোড হচ্ছে, এই যে এটা কিন্তু এখানে ছিল, অ্যান্ড এটার কিন্তু এই যে টাইটেল কিওয়ার্ড এগুলো সব কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু আমি কোনো CSV ফাইলও আপলোড করি নাই, কিচ্ছু করি নাই, এগুলো অটোমেটিক্যালি মানে সেট করাই আছে, আমার কিছুই করতে হয় নাই। আমি শুধু এখান থেকে প্রসেস করছি আর এগুলো জাস্ট আপলোড হয়ে গেছে। আপনাদের ক্ষেত্রে হয়তো এরকম হয় যে আপনারা আপলোড করেন তখন কিওয়ার্ড টাইটেল কিছুই অ্যাড করা থাকে না, আপনারা হয়তো কোনো CSV ফাইল আপলোড করেন অথবা এখান থেকে ম্যানুয়ালি টাইপ করে অ্যাড করে দেন, হুইচ ইজ রিয়েলি ভেরি টাইম কনজিউমিং। ওগুলো অ্যাড করতে অনেক সময় লাগে। আপনারা যদি এই প্রসেসটা ফলো করেন, অর্থাৎ এই সফটওয়্যারের এই প্রসেসটা ফলো করেন, আপনার তো ইন ডেপথ এসইও হবে, যেটা আপনার সেল হওয়ার চান্সটা বাড়িয়ে দিবে, আর হচ্ছে আপনার সময়ও কম লাগবে, যেটা হুইচ ইজ আপনার জন্য ভালো। এখন যেহেতু এইটাই হচ্ছে ওই ছবিগুলো, যেই 10টা ছবি দেখাইছিলাম, যে এখন প্রত্যেকটার হচ্ছে কিন্তু মানে টাইটেল কিওয়ার্ড এগুলো অ্যাড হয়ে গেছে, তো আমার আর ধরে ধরে কিছু করতে হচ্ছে না। সো এখন যদি আমি এগুলো আপলোড করি, আমি এখানে সব কিছু সিলেক্ট করে দিব, যেহেতু আমরা AI দিয়ে জেনারেট করছি, আমরা ক্রিয়েটেড ইউজিং জেনারেটিভ AI টুলস, এটা ইউজ করে দিব। অ্যান্ড এখানে যেহেতু হিউম্যান সাবজেক্ট আছে, আমরা AI দিয়ে হিউম্যান সাবজেক্ট জেনারেট করে দিচ্ছি, অবশ্যই এটাও ঠিক করতে হবে যে পিপল অ্যান্ড প্রপার্টি আর ফিকশনাল। এখন এটা সব কিছু এই দুইটা ঠিক করে দিয়ে যদি আমরা সেভ ওয়ার্ক করে দিই, আমাদের যতগুলো ফাইল আছে যেগুলোর আমি কিওয়ার্ড টাইটেল অলরেডি অ্যাড করে রাখছি সবগুলো রেডি হয়ে যাবে। দেখেন এখানে শো করতেছে সাবমিট 100 ফাইলস। এখন আমরা সাবমিট করি কিছু, কন্টিনিউতে দিলাম। এখন আমাদের কিছু সিকিউরিটির জন্য বিড়ালের ছবি আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে, এগুলো সম্ভবত আপনারা জানেনই। আচ্ছা, এই যে এইটা, তারপর হচ্ছে এইটা, আর হচ্ছে এইটা। ঠিক আছে, হ্যাঁ এটাও মাঝে মধ্যে আসে যে এখানে বলে যে এই ছবিতে যা দেখাচ্ছে এটা সম্পর্কে একটু ডিসক্রিপশন দিতে বলে, যে আমি একটু বলে দিই, হিয়ার ইন দিস picture there is a group of people holding soil with plants। মানে আমি এটাই বললাম যে এখানে কিছু মানুষ আছে, তো ওদের হাতে সবার হাতেই মাটি, এবং মাটির মধ্যে ওরা গাছ লাগাইছে, এটাই আমি আর কি ইংলিশে এক্সপ্লেন করলাম। এটা মানে কাইন্ড অফ আর কি অ্যাডোবির একটু মানে হচ্ছে ওরা ভেরিফাই করতে চায় যে যারা আপলোড করতেছে ওরা কোনো বট টাইপের কিছু না। এখানে বলে দিচ্ছি, হিয়ার ইন দিস পিকচার দেয়ার ইজ এ গ্রুপ অফ পিপল হোল্ডিং সয়েল উইথ প্ল্যান্টস। সয়েল মানে হচ্ছে মাটি, আর প্ল্যান্টস মানে তো গাছ, আপনারা সবাই জানেনি। এখন ভেরিফাইতে ক্লিক করি, এখন সবগুলো আমরা আপলোড করে দিতে পারবো। সম্ভবত আমার 100টাই নিবে না, কারণ আমার অলরেডি রিভিউতে কিছু আছে যে নট অল অফ ইউর কন্টেন্ট কুড বি সাবমিটেড। এখানে 22টা দেখাইতেছে, এর মানে হচ্ছে সম্ভবত কতগুলা, এই যে 88টা ফাইল সাবমিট হয়ে গেছে, আর বাকি 22টা আছে, কারণ ওই যে এগুলো যে রিভিউতে যেগুলো আছে, এখানে দেখি রিভিউতে কতগুলো আছে, রিভিউতে 200-র মতো ফাইল আছে। এগুলো রিভিউ হবে, রিভিউ হওয়ার পর আমাকে পরবর্তীতে আপলোড করার চান্সটা দিবে। তো এগুলো রিভিউ হতে ম্যাক্সিমাম ক্ষেত্রে 1 দিন 2 দিন 1 সপ্তাহের মতো সময় লাগে, ইট ডিপেন্ডস অন হাউ মাচ টাইম দে টেক্স। ওকে, সেটাই আমি অলমোস্ট আর কি দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আপনারা আর কি আপনাদের সেলটা ইনক্রিজ করার চেষ্টা করবেন। আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে, আমি জানি না প্রপারলি এক্সপ্লেন করতে পারছি কি না। আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আপনারা সাবস্ক্রাইব করলে অ্যান্ড সেরকম ভালো ভালো কমেন্ট করলে আমার আর কি হেল্প হবে, যে আমি যাতে ভবিষ্যতে আরও এরকম ইনডেপথ ডিটেলস ভিডিওগুলো আর কি যাতে আপলোড করতে পারি। অ্যান্ড আরও যদি কিছু বলি, অনেককে আমি দেখি যে এই সেম জিনিসগুলো মানে হচ্ছে আমি প্র্যাকটিক্যালি এইসব করে শিখে, আমি নিজে যা যা শিখছি এগুলোই অনেকে আর কি ফ্রিতে শিখাইতে চায় না। ওরা করে কি এরকম কোর্স বানায় আর কি, ওরা কোর্স সেল করে, হুইচ আই ডু নট রেকমেন্ড। আপনারা যদি কোনো একটা জিনিস নিজে থেকে প্র্যাকটিস করেন, আপনি নিজে থেকে প্র্যাকটিস করে যেটা শিখবেন ওইটা আপনাকে কেউ ধরে ধরে মুখে আপনাকে গিলাই দিতে পারবে না, বুঝছেন? এই জন্য আর কি আপনারা ট্রাই করবেন নিজে নিজে প্র্যাকটিক্যালি শেখার জন্য। অ্যান্ড কোর্স করলে তো সেটার কোনো গ্যারান্টি থাকবে না যে আপনি কোর্স করে কিছু একটা করতে পারবেন কি পারবেন না, এটা আপনার উপর ডিপেন্ড করবে যে কোর্স করে আপনি অ্যাকশন নিচ্ছেন কিনা।
অ্যান্ড আমি কখনো কোর্স টোর্স ওইরকম কোনো কিছুই করবো না, ওইদিকে আমি কখনোই যাব না। এটা আমি নিয়তি করে রাখছি যে আমি চ্যানেলটা ক্রিয়েট করছি যে আমি কখনো কোর্স টোর্স ওইসব কিছুতে যাব না। অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে বলছে, কারণ ফার্স্ট যেই ভিডিওটা ক্রিয়েট করছি ওইটা থেকে আমি আনএক্সপেক্টেড লেভেলের রেসপন্স পাইছি। আমার হোয়াটসঅ্যাপে মানে আমি মানুষকে ধরে ধরে রিপ্লাই দিতে পারি নাই, মানে একার পক্ষে এগুলো আমার পক্ষে মানে আর কি সামলানো কঠিন হয়ে যাচ্ছিল যে আমি কাকে রেখে কাকে রিপ্লাই দিব। অনেকেই আমাকে বলছিল কি ভাই আপনি কি কোর্সটা করাইতেছেন নাকি, আমি তো আপনার কোর্স কিনতে চাই। পরে ওদেরকে আমি বুঝাইছি যে ভাই আমি কোনো কোর্স টোর্স এগুলো কিছু করাইতেছি না, আমি যেটা আগের ভিডিওতে বলছিলাম যে 1000 টাকায় আমি সেল করতেছি, সেটা হচ্ছে আমার যে নিজের বিল্ড করা সফটওয়্যারটা। কারণ সফটওয়্যারের মাধ্যমে আমি আপনাদেরকে রেজাল্ট দিচ্ছি, আমি কোনো কোর্স করতেছি না যেটার কোনো গ্যারান্টি থাকবে না যে আপনি কিছু করতে পারবেন কি করতে পারবেন না। আমি আপনাকে এক্স্যাক্ট সেম সফটওয়্যারটাই দিয়ে দিয়েছি যেটা আমার সিস্টেমে যেভাবে কাজ করছে, যেটা আপনাদের সিস্টেমও সেভাবে কাজ করবে। আমি অলরেডি অনেকের সাথেই ডিল করছি, প্রায় 30-35 জনের কাছে আমি ওইটা সেল করে দিছি। সো অনেকেই অনেক সুন্দর সুন্দর ফিডব্যাক দিছে, যেটা আমার পার্সোনালি অনেক ভালো লাগছে। সো সেই মোটিভেশন থেকেই আমি আশা করতেছি আমি আরও এরকম ভিডিও দিব। আপনাদেরও সাপোর্ট প্রয়োজন আমার, যদি আপনারা এরকমভাবে অ্যাপ্রিসিয়েট করেন আমার জন্য বেটার হবে। সো এইটাই, ভিডিওর অলমোস্ট আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স রিগার্ডিং দিস ভিডিও জাস্ট লেট মি নো। আপনি চাইলে আমাকে কমেন্ট করতে পারেন, অথবা আপনি চাইলে আমার সাথে সোশ্যালেও যোগাযোগ করতে পারেন, অর্থাৎ ফেসবুকে। কারণ ফেসবুকে মেসেঞ্জারে ওইখানে আমি বেশি অ্যাক্টিভ থাকি। হোয়াটসঅ্যাপে মানে হচ্ছে সবাইকে আমি সেরকমভাবে রিপ্লাই দিতে পারি না। আমি ভাবতেছি কেউ একজনকে হায়ার করবো, আমার ফ্রেন্ড অথবা কাউকে, মানে এটা ম্যানেজ করার জন্য। আমি মেসেঞ্জারে বেশি অ্যাক্টিভ থাকি, এই জন্য আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আমার সাথে ফেসবুকে কানেক্ট হওয়ার জন্য। অ্যান্ড আমি আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব। সো আশা করবো আপনারা সেখানে আমাকে ফলো দিবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা। আশা করি সবার ভালো লাগছে। হ্যাভ এ গ্রেট ডে। ভালো থাকবেন সবাই। টাটা।